হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুনিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি আমার বাড়ি পরিষ্কার করার সময় দেখলাম যে এরকম টাইপের একটা ঢাকনা ছিল, মানে এটা হলো রঙের ঢাকনা। তো দেখলাম যে রঙের ঢাকনাটাকে দিয়ে কি করা যায়। তারপর ভাবলাম যে এটাকে রঙটাকে ভালো করে ছাড়িয়ে যদি একটা পদ্মপুকুর তৈরি করি তাহলে কীরকম হয়। তো আমি প্রথমে বসে পড়লাম এটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এরপর দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো রং, একটা নীল মানে নেভি ব্লু এবং একটা আকাশি। এই দুটো রঙকে দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে প্রথমে ঢাকনাটাকে খুব সুন্দর করে আমি রং করে নেবো। তো প্রথমে আমি এখানে নেভি ব্লু রং নিয়ে নিয়েছি, আর এই নেভি ব্লু রং দিয়ে আমি কিন্তু চারদিকে খুব ভালোভাবে এটাকে খুব সুন্দর করে আমি প্রথমে রং করে নেবো। এরপর নীল রংটা দিয়ে আমি মাঝখানে খুব সুন্দর করে রং করে নেবো, যাতে দুটো রং একসাথে মিশে যায় সেরকম টাইপের আমি এখানে রং করেছি। এখন আমি এটাকে রেখে দেবো শুকানোর জন্য। আর এবার চলো ক্লে দিয়ে ছোট ছোট করে তৈরি করে নিই মাছ, পদ্ম ফুল এবং পদ্ম পাতা। দেখো আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ক্লে, আর এই ক্লেগুলো তো দেখে তোমরা বুঝতে পারছো যে এগুলো কি ক্লে। এগুলো হলো সুপার ক্লে, আর এগুলো কিন্তু খুবই হালকা। আর পদ্ম পুকুরটাকে হালকাভাবে তৈরি করার জন্যই কিন্তু আমি এই ক্লেটা এখানে ব্যবহার করব। দেখতে পাচ্ছ একদমই ছোট্ট ছোট্ট করে আমি এখানে যেহেতু বানাবো সেই জন্য একদমই ছোট্ট একটু ক্লে আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো প্রথমে পদ্ম ফুলের মাঝখানের যে অংশটা থাকে, মানে হলুদ রঙের অংশটা থাকে, সেটা আমি এখানে বানিয়ে নেবো। এখানে কিন্তু আমি একদমই র মেটেরিয়ালস ব্যবহার করেছি, যেরকম হলো পেন এবং ধূপের কাঠি। এই সমস্ত জিনিসই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপর দেখো গোলাপি রঙের আমি এখানে ক্লে নিয়ে নিয়েছি, আর এই ক্লে দিয়ে কিন্তু আমি ছোট ছোট টাইপের পাপড়ি তৈরি করে নেবো এই পদ্ম ফুলটাকে তৈরি করার জন্য। এখানে দেখো একটা পদ্ম ফুল কিন্তু রেডি হয়ে গেছে। আর এরপর চলো বানিয়ে নিই পাতাটা। আর পাতা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম টাইপের সবুজ রং, মানে সবুজ রঙের ক্লে। এরপর এই ক্লে দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু পাতাটাকে তৈরি করে নেবো। তো পাতা তৈরি করার পর আমি দেখো এখানে নিয়ে নিয়েছি এরকম টাইপের একটা ক্লে, আর এই ক্লে দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি দুটো ছোট ছোট মাছ তৈরি করে নেবো। তো মাছের জন্য আমার কিন্তু কোনো রকম আইডিয়া ছিল না যে কীভাবে বানাবো। তারপর দেখলাম যে চেষ্টা আগে করি, যদি হয়তো ভালো, যদি না হয় তাহলে অন্য কিছু করবো, মানে ছোট একটা নৌকা পরবর্তীকালে তৈরি করে দেবো। তো এখানে দেখো ক্লেটাকে আমি এভাবে রেখেছি। এরপর এরকম টাইপের একটা করে পরে ল্যাজের মতো করে এখানে আমি রেখে দিয়েছি। এরপর টুলস দিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু ল্যাজটার সাথে এটাকে মানে মাছের যে ল্যাজের সাথে পিছনের অংশটাকে খুব ভালো করে আমি এখানে জুড়ে দিয়েছি। এরপর আমি দুটো পাখনা তৈরি করে নেবো, মানে সামনের দিকের একটা পাখনা আর পেছন দিকের একটা পাখনা আমি তৈরি করে নেবো। তো আমি প্রথমে খুঁজে পাচ্ছিলাম যে কীভাবে এটাকে করবো। আর এটা এতটাই ছোট, তোমরা জাস্ট একবার দেখো কতটা পুচকি এই ছোট ছোট জিনিসগুলো, মানে তৈরি করতে সত্যি কথা বলতে আমার পুরো হাত ধরে যাচ্ছিলো। তো এই দেখো একটা মাছ কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি এইভাবেই কিন্তু আরেকটা মাছ তৈরি করে নেবো, আরও কিছু ফুল তৈরি করে নেবো। তো পদ্ম পুকুরটা খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে, মানে যে ঢাকনাটার উপর আমি রং করেছিলাম সেই ঢাকনাটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এখন চলো এই প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে মানে চিটিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ আঠা দিয়ে দিলাম, এই যে কিছুটা এইভাবে, আর এখানেও আমি আঠা দিয়ে দিলাম কিছুটা এই যে এইভাবে। এরপর মাছগুলোকে আমি এরকম করে খুব সুন্দর করে কিন্তু চিটিয়ে নেবো। এরপর আমি পদ্ম ফুল এবং পদ্ম পাতাগুলোকে খুব সুন্দর করে চিটিয়ে নিচ্ছিলাম। তো ব্যাপারটা হলো যে যেহেতু ফুলগুলো তখনও শুকায়নি, তাই জন্য কিন্তু ফুলের যে ক্লেটা সেটা আমার হাতেই লেগে যাচ্ছিলো, কারণ আমার হাতে যেহেতু আঠা ছিল তাই জন্য। তো পদ্ম ফুল এবং পদ্ম পাতা চেটানোর পর আমি কিন্তু মাছগুলোর গায়ে একটুখানি রং করে দিচ্ছিলাম, যাতে কিনা মাছগুলোকে দেখতে কিন্তু আরও একটু বেশি ভালো লাগে, কারণ আমি দেখেছিলাম যে মাছগুলো কিন্তু এরকম টাইপেরই কিছুটা পরিমাণ হয়। তো সত্যি কথা বলতে আমি প্রথমে ভেবেছিলাম যে এই পদ্ম ফুলের যে পুকুরটা করলাম এটার উপর যদি আমি আঠা দিই তাহলে হয়তো জিনিসটা দেখতে আরও ভালো লাগবে, কিন্তু ব্যাপার হলো যে আঠা দেওয়ার পরও কিন্তু এটা জলের মতো লাগছিল না। তাই জন্য দেখো আমি কিন্তু যেটা করেছি, এখানে আমার কাছে ছিল কিছু নুড়ি পাথর, আর এই নুড়ি পাথরগুলোকে আমি সাইডে চিটিয়ে নিয়েছি যাতে ঢাকনাটা দেখতে ভালো লাগে। আর আমি যেটা করেছি সেটা হলো যে আমার কাছে ছিল সামান্য পরিমাণে গ্লিসারিন, তো এই গ্লিসারিনটা আমি এখানে দিয়ে দিয়েছি জল যাতে লাগে তাই জন্য। আমার আজকের এই ছোট্ট পদ্ম পুকুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।